বাংলাদেশের সিলেট শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জের ধলাই নদীর তীরে অবস্থিত ভোলাগঞ্জ। মেঘালয়ের চেরাপুঞ্জি পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ পানির নিচে ছড়িয়ে আছে অসংখ্য সাদা পাথর। সূর্যের আলোয় ঝলমল করা সেই পাথরের সঙ্গে মিশে থাকে আকাশের নীলাভ প্রতিচ্ছবি। পাহাড়, পানি আর সাদা পাথরের এই অপূর্ব মেলবন্ধনের জন্য ভোলাগঞ্জকে দীর্ঘদিন ধরে বলা হয় সাদা পাথরের দেশ। একসময় শরতের নীল আকাশের নিচে শ্বেত শুভ্র মেঘ, পাহাড়ের সবুজ আর নদীর স্বচ্ছ জল মিশিয়ে ভোলাগঞ্জ যেন ছিল প্রকৃতির হাতে আঁকা এক জীবন্ত ক্যানভাস। দেশি বিদেশি হাজারো পর্যটক প্রতিদিন ছুটে আসতেন এই অপরূপ দৃশ্য উপভোগ করতে, কিন্তু সেই স্বর্গরাজ্য এখন রূপ নিয়েছে লুটপাটের রাজ্যে। একসময় যেখানে পাহাড়ের আলিঙ্গনে সাদা পাথরের সৌন্দর্যে মন ছুঁয়ে যেত, সেখানে আজ ধুলো উঠছে, শব্দ কানে বাজছে, নদী এবং পাহাড় হারাচ্ছে নিজের রূপ। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন কোটি কোটি টাকার সাদা পাথর নদীর বুক চিরে পাহাড় ভেঙে তুলে নেওয়া হচ্ছে। ট্রাক, ট্রলার, নৌকার সব মাধ্যম ব্যবহার করে পাথর পাচার হচ্ছে দিব্যি করে। আশ্চর্যের বিষয় হল, সবকিছু ঘটছে প্রশাসনের চোখের সামনে, অথচ তারা যেন নীরব দর্শক। ৫ আগস্ট সরকারের পতনের পর পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। শুরু হয় পাথর লুটের মহোৎসব। সেনাবাহিনী এবং স্থানীয়দের হস্তক্ষেপে সামরিক বিরতি এলেও তা বেশি দিন টেকেনি। প্রশাসনের অভিযান হয়তো একদিন চলে, কিন্তু সপ্তাহের ৬ দিন চলে অবাধ লুটপাট। স্থানীয়রা বলছেন, অভিযান হয় মিডিয়া এলে, তারপর আবার সব আগের মতো। বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই নজিরবিহীন লুটপাটের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, আগের ৪ বছর জাফলংয়ে পাথর উত্তোলন বন্ধ রাখতে পেরেছিলাম, কিন্তু এখন উপদেষ্টা হয়েও পারলাম না। এখানে পাথর উত্তোলনে সর্বদলীয় ঐক্য দেখছি। একটি সুন্দর জিনিসকে কিভাবে হাতে ধরে অসুন্দর করে ফেলতে হয়, সেটা শিখতে হলে বাংলাদেশেই আসতে হবে। তার মতে, প্রশাসনের নিরাপত্তা এবং রাজনৈতিক অভিভাবকত্ব ছাড়া এই ধরনের লুট সম্ভব নয়। তিনি সতর্ক করেছেন, এভাবে চলতে থাকলে শুধু ভোলাগঞ্জ নয়, দেশের সব প্রাকৃতিক সম্পদ ধ্বংস হয়ে যাবে। এখন প্রশ্ন উঠছে, প্রশাসন কি চায়? শুধু চুপ করেই দেখে যাবে, নাকি প্রকৃতির সৌন্দর্য রক্ষায় কঠোর পদক্ষেপ নেবে, নাকি একদিন ভোলাগঞ্জের নাম থাকবে শুধু ইতিহাসের পাতায়?